আমি অনেকের মুখেই শুনেছি আমার খারাপ সময়গুলো কি কষ্টের গেছে, এমনি করে প্রলাপ বকতে। হয়তো কোনো এক সময় আমিও বলতাম, কিন্তু জানো, বাজে সময় যখন যায় তখন মানুষকেও চেনা যায়। ভালো সময়ে তোমার ভর্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ইভেন তোমার ব্লাড রিলেশনও তোমার সাথে থাকবে। যখন তোমার সময়টা খারাপ আসবে না, তখন তুমি চিনতে পারবে মানুষ কাকে বলে, তোমার আপন কে। মাতা কইকেয়ী ভগবান শ্রীরামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। 14 বছর বনবাস ভোগ করার পর ভগবান রামচন্দ্র যখন নিজের রাজ্যে ফিরে এসেছিলেন, তখন তিনি নিজের মাতা কৌশল্যাকে আগে প্রণাম করেননি। তিনি মাতা কইকেয়ীকেই প্রণাম করেছিলেন সবার আগে। তার কারণ কি জানো? তার কারণ হলো মাতা কইকেয়ী তাকে 14 বছরের জন্য বনবাস দিয়েছিল। মাতা কইকেয়ীর জন্য ভগবান রামচন্দ্র শত্রু এবং মিত্র কাকে বলে চিনতে শিখেছিল। মাতা কইকেয়ী যদি 14 বছরের বনবাস না দিত, হয়তো ভগবান রামচন্দ্রের সাথে হনুমানজির দেখা হতো না, সুগ্রীবের দেখা হতো না। রাবণের মতন পাপী, অত্যাচারী, বলাৎকারী পুরুষের হাত থেকে নারীকে ভগবান রামচন্দ্র রক্ষা করতে পারত না। যখন 14 বছর বনবাসে ভগবান রামচন্দ্র যায়, তখন ভগবানের পিছন পিছন ভগবানকে যারা ভালোবাসে তারা কিন্তু গিয়েছিল বনে। বলা হয় আজকের ডেটেও অযোধ্যাতে ভগবান রামচন্দ্র যখন নিজের রাজ্যে ফিরে এসেছিল, সেটা সেলিব্রেট করা হয়। তো এত কিছু, সব কিছুই সম্ভব হয়েছিল মাতা কইকেয়ীর জন্য। ঠিক আজকের ডেটে মাতা কইকেয়ী কে জানো? আজকের ডেটে মাতা কইকেয়ী হচ্ছে আমাদের বাজে সময়। দেখবে যখন তোমার সময় খারাপ থাকবে, তখন তুমি সত্যি এবং মিথ্যে, মিত্র এবং শত্রুর মধ্যে তফাৎটা খুব ভালোভাবে বুঝতে পারবে। খুব কমই থাকে হনুমানজির মতন মিত্র, সেটা তুমি তোমার বাজে সময়তেই খুঁজে পাবে। তাই বাজে সময়কে কখনো ভয় পেও না। মানুষের জীবনে ভালো সময়, বাজে সময় আসে, কিন্তু ভালো সময়ের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট রাখে বাজে সময়। বাজে সময় মানুষের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। সেই শিক্ষাটাকে নেওয়ার চেষ্টা করো, তা থেকে দুঃখ পেও না।